কেমন হতো যদি আগামী সপ্তাহে বিটকয়েন কিভাবে ট্রেড করবে তার একটা প্রারম্ভিক অ্যানালাইসিস আমরা যদি আগেই জেনে যাই, তাহলে আমাদের বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সিতে ট্রেড করা অনেকটাই সহজ হয়ে যাবে। যদিও মার্কেট আনসার্টেন, তাও একটা প্রবাবিলিটি, থিঙ্কিং ইন প্রবাবিলিটির ওপর বেস করে আমরা যদি আগেই সেই চার্টটাকে অ্যানালাইসিস করতে পারি, তাহলে মার্কেটে বসে আমাদের পাজেলড হতে হবে। বাই দ্য ওয়ে, আমি সৌমেন সিদ্ধান্ত, আমার চ্যানেল স্টকস টেকনিক্যাল এনবিএন এ তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা দেখব আগামী সপ্তাহে বিটকয়েন কিভাবে ট্রেড করতে পারে তার একটা প্রারম্ভিক অ্যানালাইসিস। তো চলো দেরি না করে শুরু করে ফেলা যাক। তো দেখো ফ্রেন্ডস, এখানে দেখা যাচ্ছে বিটকয়েনে একটা ওপর থেকে সেলিং প্রেসার এসছে এবং এই ক্যান্ডেলটাকে শুটিং স্টার বলা হয়, কারণ উপরের দিকটা একটা লং শ্যাডো বানিয়েছে, যেটা এই ক্লোজিং এর ক্লোজিং যেখানে হয়েছে সেখান থেকে ওপরের যে শ্যাডোটা 50%-এর ওপরে কভার হয়ে গেছে। তো সেই জন্য এটাকে আমরা শুটিং স্টার বলতে পারি, কিন্তু কনফার্মেশন পাবো, মানে এটার একটা বিয়ারিশ রিভার্সালের মানে সাইন। যখনই ওপর দিকে একদম অল টাইম হাইটে গিয়ে কোনো ক্যান্ডেল যদি এরকম ধরনের শুটিং স্টার বানায়, সেটাকে আমরা বলি একটা রিভার্সালের প্রারম্ভিক স্টেজ। কিন্তু এখনই আমরা কনফার্ম হতে পারবো না। কেন? যেহেতু নেক্সট উইকের ক্যান্ডেলটা আমাকে কনফার্ম করবে সত্যি আবার একটা হাই অলরেডি বানিয়ে ফেলেছে বিটকয়েন, কি এখনো টাইম আছে। সেটা কিভাবে বুঝবো? সেটা বুঝতে গেলে ঠিক উইকলি বেসিসে আমাকে এখান থেকে একটা ক্যান্ডেল, মানে সাপোজ ধরো এই ক্যান্ডেলটাই যদি এর নিচে ঠিক এইভাবে এসে ক্লোজ হয়, এরকম ভাবে ক্লোজ হয়, এবং ক্লোজ হওয়ার পরে কোনো একটা ওয়ান ডে ক্যান্ডেল এইখানে এই জায়গাটায় রিটেস্ট করে, মানে যেটাকে আমরা পুল ব্যাক বলি, সেটা হচ্ছে ওয়ান ডে টাইম ফ্রেমে আমরা দেখব একটা পুল ব্যাক ক্যান্ডেল। সেই পুল ব্যাক ক্যান্ডেলটা যখন এরকম গিয়ে এরকম নামবে, সেই জায়গাটা আমরা একটা সেলিং এর কথা ভাবতে পারি সেই সময়, কিন্তু এই মুহূর্তে না। কিন্তু তুমি যদি দেখো বা তোমরা দেখো, উইকলি ক্যান্ডেলে বিটকয়েন কিন্তু স্টিল ভেরি বুলিশ। কেন, কি করে বললাম সেটা আমাদের বুঝতে হবে, কেন আমি বললাম বা কিসের উপরে বেস করে বললাম। এইখানে দেখো, এই যে 1,12,200-এর উপরে একটা বড় এঙ্গুইলফিং টাইপের ক্যান্ডেল ব্রেক আউট দিয়েছিল এখান থেকে, এবং এটা এখানে একটা স্ট্রাকচার ব্রেক হয়েছে, মানে এই জায়গাটা এই জায়গাটা একটা স্ট্রাকচার, এই স্ট্রাকচারটাকে ব্রেক করেছে উইকলি বেসিসে। তো সেই জন্য আমরা বলতে পারি এইখান থেকে বিটকয়েন একটা বড় ব্রেকআউট মার্কেটে পজিশনাল বেসিস হয়েছে। এইবার তাহলে আমার ডিমান্ড জোনটা কোথায় হবে সেটা আমরা বের করে ফেলতে পারবো, যেখান থেকে লিকুইডিটি মার্কেটে এসছে বুল সাইডে, সেটা হলো ঠিক এই জায়গাটা, মানে এইখান থেকে প্রায় 1 লাখ। মানে মার্কেটে যদি আমাকে পজিশনাল বেসিস সেল করতে হয়, তাহলে বিটকয়েনকে উইকলি ক্যান্ডেলে 1 লাখকে ব্রেক করতে হবে।
তাহলেই মার্কেটে বড় সেল অফ আসবে, এবং ওইটা মানে এই সেল অফটা তখন অনেকটা নিচে যাওয়ার সম্ভাবনা আছে। সেটা ধরে নাও এইসব জায়গায় 65,000 থেকে 70,000, কিন্তু ওটা এখনো সেরকম প্রবাবিলিটি এখনো মার্কেটে নেই, তো সেইটা নিয়ে আমরা ভাবছি না। আমরা ভাবছি কি, যে পজিশনাল, আমরা যেহেতু আমরা উইকলি চার্ট অ্যানালাইসিস করতে বসেছি, তা উইকলি চার্টে স্ট্রং সাপোর্ট আছে। ফার্স্ট যেটা এখানে 1,12,000, সেকেন্ড সাপোর্টে আমরা যদি চলে আসি, তাহলে এই জায়গাটা আমরা সেকেন্ড সাপোর্টটা দেখতে পাচ্ছি, মানে 1,05,400 পজিশনাল বেসিস। তাহলে আমরা অবশ্যই পজিশনাল বেসিস এটা মানে ডিপসে বাই করব, সেল করব না। যারা আমরা পজিশনাল বিটকয়েনকে ট্রেড করতে চাই, সেক্ষেত্রে কিভাবে করব? সেক্ষেত্রে করব কি, যদি বিটকয়েন ওপর থেকে, এখন চলছে 1,18,000, ওপর থেকে এইখানে রিটেস্ট করে একটা ওয়ান ডে ক্যান্ডেল যদি পুল ব্যাক, এটাকে বলা হয় পুল ব্যাক স্ট্র্যাটেজি, এখানে এসে দেখো এখানে যে সুন্দর স্ট্রাকচার বানিয়ে এটাকে ব্রেক করেছে, তো সহজে বিটকয়েন এটাকে ব্রেক করা একটু টাফ। যদি ব্রেক করে তাহলে তো বড় সেল অফ হবে, সেটা পরে আমরা দেখব। কিন্তু এই মুহূর্তে কিন্তু এখানেই বিটকয়েন আমার মনে হয় এখানেই কনসেন্ট্রেশন করে আবারও একটা হাই লাগাবে এবং একটা হাইয়ের দিকে যাবে। তো সেক্ষেত্রে আমাদের স্ট্র্যাটেজি কি হবে? আমাদের স্ট্র্যাটেজি পজিশনাল বেসিসে আমরা ওয়েট করব একটা রিটেস্টের জন্য, যেটা এই 1,12,000 to 13,000 কাছাকাছি যদি বিটকয়েন এখানে এসে ঠিক এই জায়গাটায় ধরো এখান থেকে একটা সেল আসলো, এসে আবার এইখান থেকে বিটকয়েন ঠিক এইভাবে একটা ওয়ান ডে ক্যান্ডেল গ্রিন বানালো, তখন আমরা সেই ওয়ান ডে ক্যান্ডেলের নিচে এসএল লাগিয়ে আবার 1:3 হিসাবে আমরা বাইং সাইডে পজিশনাল বেসিসে ট্রেড ইনিশিয়েট করতে পারি। সেল কখন করব? সেল করব যদি বিটকয়েন 1 লাখ যেই মেজর ডিমান্ড জোন সেটাকে ব্রেক করে, তাহলেই পজিশনাল বেসিসে সেল করব। আদারওয়াইজ সেল ভাববো না। আদারওয়াইজ সেল ভাববো কি, ইন্ট্রাডেতে, মানে 4 আওয়ার ক্যান্ডেলকে দেখে আমরা ইন্ট্রাডে যারা ট্রেড করি সেখানে বাই সেল প্রত্যেক দিনই হয়, সেখানে বাই সেলের কথা ভাববো। কিন্তু আমরা যারা পজিশনাল বেসিস ট্রেড করব, তারা কিন্তু এখন বাই অন ডিপ স্ট্র্যাটেজি আমাদের থাকবে যতদিন না বিটকয়েন 1 লাখকে ভাঙছে। 1 লাখকে ভাঙলে তখন কিন্তু 20,000 থেকে 30,000 ফল ক্যান বি পসিবল, এবং এসএল সেক্ষেত্রে 10,000 বা 5,000 রাখলেও চলবে। বাট ওটা হচ্ছে তোমার পরবর্তী সময়ের কথা, এখন সেই অ্যানালাইসিস আমরা করব না। এখন যেটা করব সেটা হচ্ছে, তাহলে আমরা মেজর সাপোর্ট পেয়ে যাচ্ছি দুটো জায়গায়, একটা হচ্ছে ফার্স্ট 1,12,000, নেক্সট হচ্ছে 1,05,000। তো এই দুটো সাপোর্ট আছে, এখান থেকে ব্রেক করলে আবার এখানে এসে ও নেক্সট সাপোর্ট নেবে, একই প্রসেস। এখান থেকে গ্রিন ক্যান্ডেল ওয়ান ডে বেসিসে বানালে ভাই, আবার 1,12,000 এসেও যদি কোনো একটা গ্রিন ক্যান্ডেল বানায় ভাই, অথবা এর উপরে যদি বিটকয়েন আবার ব্রেকআউট দেয় ওয়ান ডে ক্যান্ডেল, তাহলেও আমরা এখান থেকে বাই করতে পারি। কারণ বিটকয়েন প্রায় মানে অল টাইম হাইতেই এখনো ঘোরাফেরা করছে, মার্কেট সেন্টিমেন্ট বুলিশ। কিন্তু একটা দিকে কশাস থাকতে হবে, সেটা যদি আমি উইকলিতে আসি, তাহলে একটা জিনিস আমরা খেয়াল করব উইকলিতে আসলে, সেটা হলো
এই জায়গাটা দেখো, যেই ক্যান্ডেলটা উইকলি বেসিসে, এই ক্যান্ডেলটা কিন্তু একটা বড় গ্রিন ক্যান্ডেল বানিয়েছিল ঠিকই, কিন্তু এই ক্যান্ডেলের ভলিউম আর এই ক্যান্ডেলের ভলিউম যেটা হচ্ছে লাস্ট উইকে বানিয়েছে, মানে গতকাল যে উইকটা শেষ হয়েছে, এটাতে কিন্তু এটা সেলিং প্রেশার এটার তুলনায় বেশি, কিন্তু কনফার্ম হবে এর নিচে আসে, মানে 1,07,000-এর নিচে যদি কখনো আহ, আসে, তাহলে আমরা আপাতত মানে তখন আমরা মনে করব যে এই 1,23,000 যেটা বানিয়েছিল লাস্ট উইকে, 1,23,600, ওটা আপাতত একটা হাই বানিয়ে বিটকয়েন আবার নিচের দিকে যাত্রা শুরু করেছে। কিন্তু যতক্ষণ না এটা কনফার্মেশন পাবো, মানে এটা কনফার্মেশনের জন্য আমাকে নেক্সট উইক অপেক্ষা করতে হবে। নেক্সট উইক অপেক্ষা করার পরে যদি আমি দেখি এই শুটিং স্টার ক্যান্ডেলের নিচে নেক্সট উইকের ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে এবং সেখান থেকে ওয়ান ডে বেসিসে একটা পুল ব্যাক ক্যান্ডেলে আমরা এন্ট্রি করতে পারি, এবং এই উইকলি ক্যান্ডেলের হাইটাই তখন আমাদের হয়ে যাবে শর্ট, মানে স্টপ লস, আর ওই পুল ব্যাক ক্যান্ডেলটাতে আমরা শর্ট করতে পারি বিটকয়েনকে অ্যাজ পার আমাদের রুল 1:3 হিসাবে, কারণ মেজর সেলিং হবে 1 লাখের নিচে, তার আগে হবে। তো এই ছিল বিটকয়েনের উইকলি বেসিসে একটা অ্যানালাইসিস। তো যদি তোমাদের এই অ্যানালাইসিস ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। কমেন্টে তোমাদের মতামত জানিও, অবশ্যই ভালো লাগলেও জানিও, বাজে লাগলেও জানিও, এবং তোমরা কিভাবে চার্টকে বোঝো সেটাও আমাকে বলো, তোমাদের কাছ থেকেও তাহলে আমি কিছু শিখতে পারবো। আর যদি সাবস্ক্রাইব করে নাও তাহলে আগামী দিনে যে ভিডিওগুলো আমি আনবো সেগুলো তোমরা দেখতে পারবে। তো আজকে এটুকুই, ধন্যবাদ।